বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আজকের পর্বে আমাদের আলোচনার হলো সাবর বা ধৈর্য এবং বিপদের সময় মুমিনের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের অবস্থা বড়ই বিস্ময়কর, তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর। যদি সে সুখে থাকে, শুকর করে, এটা তার জন্য কল্যাণ। আর যদি সে কষ্টে পড়ে, সবর করে বা ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। অর্থাৎ মুমিন কখনো হার মানে না। সুখ দুঃখ দুটোই তার জন্য ইবাদতের মাধ্যম হয়ে যায়। মারিফতের আলোকে সাবর বা সবর শুধু দাঁত চেপে কষ্ট সয়ে নেওয়ার নাম নয়, বরং অন্তরে আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রাখা এবং বুঝে নেওয়া, প্রতিটি কষ্টই আসলে আমার রুহের পরিশুদ্ধির মাধ্যম। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আল্লাহ সীমাহীন পুরস্কার দিবেন। সূরা জুমার আয়াত 10। এখানেই মুমিনের প্রকৃত মর্যাদা। তার দুঃখ কখনো তাকে ভেঙে দেয় না, বরং আল্লাহর দিকে আরও নিকটবর্তী করে। আধ্যাত্মিক রহস্য। সবর হলো অন্তরের এমন এক নূর যা বিপদে আঁধারেও মানুষকে প্রশান্ত রাখে। যখন কেউ আল্লাহর জন্য ধৈর্য ধরে, তখন ফেরেশতারা তার উপর রহমতের দোয়া করে, আর অন্তরের ভেতর থেকে শয়তানের ওয়াসওয়াসা দুর্বল হয়ে যায়। বাস্তব শিক্ষা কী হবে জানেন? আমাদের জীবনে ছোট বড় নানা পরীক্ষা আসবেই। কেউ অসুস্থ হয়, কেউ প্রিয়জন হারায়, কেউ অর্থ কষ্টে পড়ে। কিন্তু যে মুমিন, সে বুঝতে পারে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সে হতাশ হয় না, বরং দৃঢ় ঈমান নিয়ে সবর করে। এভাবেই সে জান্নাতের বিশেষ দরজা বাবুস সাবর দিয়ে প্রবেশ করার যোগ্য হয়। তাই ভাই ও বোনেরা, কষ্ট এলে হাহাকার নয়, বলুন ইন্না লিল্লাহি মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।